নতুন তথ্য উঠে আসছে ললিত ঝা, সাগর শর্মা, পুনমদের জিজ্ঞাসাবাদ করে। এই সাগর শর্মার কথায় যদি বলা হয় তাহলে যেটা এমন তথ্য উঠে আসছে, পার্লামেন্টের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল। আমার সঙ্গে রাজীব রয়েছে নয়াদিল্লি থেকে প্রতিনিধি। রাজীব, কি কি তথ্য উঠে আসছে, নতুন কি কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, সাগর শর্মাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি রয়েছে সেটা চমকে দেওয়ার মতো খবর। গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল এই সাগর শর্মার। যে সাগর শর্মা গত 13 তারিখে লোকসভার দর্শক আসন থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমেছিল এবং নিচে নামার পর সেখানে স্প্রে করেছিল, সেই সাগর শর্মা, যার কানেকশন পাওয়া যাচ্ছে বিভিন্ন আরো অনেকের সাথে, সেই সাগর শর্মা যে জিজ্ঞাসাবাদে জানাচ্ছে যে তার গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল। তবে এটা আত্মহত্যা কিনা সেটা নিয়ে কিন্তু পুলিশ এখনো সন্দিহান রয়েছে। তার কারণ, সাগর শর্মা যে জেলটা গায়ে মাখার চেষ্টা করেছিলেন, মানে গায়ে মাখতে চেয়েছিল, পরিকল্পনায় ছিল, সেই জেলটির মূল বিষয় হচ্ছে যে আগুন গায়ে লাগবে কিন্তু গায়ের কোনো ক্ষতি হবে না, শরীরের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আত্মহত্যার একটা নাটক করার পরিকল্পনা ছিল এই সাগর শর্মার, কিন্তু শেষমেশ তা হয়নি। তার কারণ, অনলাইনে ওই বিশেষ রাসায়নিক জেলটি কিনতে পারেননি সাগর শর্মা, আর সেই কারণেই সেটা ভেস্তে যায় শেষমেশ। তারপরে তাদের স্মোক ক্যান নিয়ে যেতে হয়। এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, যে দৃষ্টি আকর্ষণ, নিজেদের দাবি দেওয়া বা নিজেদেরকে মেলে ধরা, তুলে ধরা সংবাদ মাধ্যমের কাছে, শুধু দেশ নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছেও নিজেদেরকে তুলে ধরার, নিজেদের দাবিটা তুলে ধরার বিষয়টা কিন্তু তাদের মাথায় ছিল এবং সেই মতোই তারা পরিকল্পনা করেছিল। যদিও শেষমেশ তা হয়নি, সেক্ষেত্রে আত্মহত্যা না বলে আত্মহত্যার নাটক বলা যেতে পারে। কারণ দিল্লি পুলিশ সূত্রে কিন্তু তেমনটাই বলা হচ্ছে, সেই বিশেষ জেলটি না পাওয়ার কারণে গায়ে আগুন লাগাননি সাগর শর্মা। আরো একটি